الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে ইমাম বানাবো, যাদেরকে সমাজের দায়িত্ব দেব, যাদেরকে দেশের দায়িত্ব দেব, তাদের দায়িত্ব হলো, তাদের কাজ হলো চারটা। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দান করি, যাদেরকে সমাজ পরিচালনার দায়িত্ব দান করি, তাদের এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। সমাজের মানুষেরা যাতে করে নামাজ আদায় করে, রাষ্ট্রের মানুষগুলো যাতে করে নামাজ আদায় করে সেই ব্যবস্থা করা এক নম্বর দায়িত্ব। ও আতাউজ যাকাত, যাকাত দান করবে, সমাজের মানুষগুলো যাতে করে যাকাত আদায় করে সেই ব্যবস্থা করা। আবার নিজের যদি যাকাত আসে সেই যাকাত দান করা। তাহলে দুই নম্বর দায়িত্ব হলো সমাজের নেতা যারা হবে, সমাজের রাষ্ট্রের নেতা যারা হবে, রাষ্ট্রপতি যারা হবে, রাষ্ট্রের শাসক যারা হবে, তাদের দুই নম্বর দায়িত্ব হলো আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, মানুষের সম্পদগুলোকে মানুষ থেকে নিয়ে গরিবদের কাছে আদায় করে দেবে। অথচ এরাই এটার লুণ্ঠনটা বেশি করে। তিন নম্বর হলো আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ, তিন নম্বর দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, চার নম্বর দায়িত্ব অন্যায় থেকে সমাজকে বিরত রাখবে, অন্যায় থেকে রাষ্ট্রকে বিরত রাখবে, অন্যায় থেকে নিজেকে বিরত রাখবে, অন্যায় থেকে সমাজকে, অন্যায় থেকে নিজের পরিবার পরিজনকে, অন্যায় থেকে নিজের স্ত্রীকে, অন্যায় থেকে নিজের সন্তান সন্ততিকে হেফাজতে রাখবে, বিরত রাখবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد نے آکر محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করেছেন বিধায় আমরা আগে আগে মসজিদে আসতে পেরেছি। এজন্য আমরা মহান মনিবের দরবারে সমস্বরে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আবাসার শেষ দিক থেকে দুই একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে আমাদের কি অবস্থা হবে সেইটাকে একটু বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছেন। ওই অবস্থাটা সেখানে তুলে ধরেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের দিনের অবস্থা এমন হবে যে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, মানুষ তার মা থেকে পলায়ন করবে, মানুষ তার বাবা থেকে পলায়ন করবে। বিশদ আলোচনা, লম্বা আলোচনা কিয়ামতের ভয়াবহতা কেমন হবে বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সমস্ত মানুষ কেন, আল্লাহ আমাদের নবী ছাড়া সমস্ত পয়গম্বর সবাই ইয়া নফসি ইয়া নফসি, সকলেই নিজেদের পেরেশানিতে থাকবে, নিজেদের চিন্তায় বিভোর থাকবে, উম্মতের চিন্তা করার সুযোগ থাকবে না, দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাবে না, এত সংকীর্ণ জায়গা হবে। এজন্য কিয়ামতের বিভীষিকাময় অবস্থা খুবই মারাত্মক হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে তুলে ধরেছেন যে আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত যে সূর্য এবং পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা আজকে আমাদেরকে আলো দিচ্ছে, এত দূরে থাকা অবস্থায়ও আমরা এর তাপের কারণে বাহিরে বের হতে পারি না, ছাতা লাগে, অনেক সময় ছাতার মাধ্যমেও নিজেদেরকে রেহাই করতে পারি না। তো কতটা মারাত্মক পরিস্থিতি, এত দূরে এত বড় সূর্য। তো এই সূর্যটা কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একেবারেই মাথার কাছে চলে আসবে। এই সূর্যের তাপে মানুষ ঘর্মাক্ত হয়ে যাবে, ঘামিয়ে যাবে। ঘামানোর কারণে এই ঘাম বেয়ে বেয়ে কোনো হাদিসের মধ্যে আসছে 70 গজ পর্যন্ত প্রবাহিত হয়ে যাবে, অর্থাৎ নিজেদের ঘাম দ্বারা নদী সাগর হয়ে যাবে। এবং এই 70 গজ প্রসারিত হবে। আমার শরীরে কতটুকু পর্যন্ত উঠবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকের আমল নামা অনুযায়ী যার আমল যত বেশি তার ওই পানি বা ঘাম তত কম হবে। কারো হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর সমান, কারো বুক পরিমাণ, কারো গলা পরিমাণ, কেউ এমন অবস্থা হবে যে ওই ঘামের সাগরে হাবুডুবু খাবে। এমন কঠিন মুহূর্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন। এই বিচার কার্য পরিচালনা করার আগেই আমাদেরকে সেখানে 50,000 বৎসর সেখানে অতিবাহিত করতে হবে। 50,000 বৎসরের মধ্যে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন 40 বৎসর শুধু বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে। আমরা হাসপাতালে, বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতালগুলোতে যদি যাই অথবা বেসরকারি হাসপাতালেও যদি যাই, সামান্য টিকিট প্রেসক্রিপশনের জন্য যেই সিরিয়াল দেই সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকতে থাকতেই কোমর ব্যথা শুরু হয়ে যায়, নিজে কাহিল হয়ে যাই, মনে হয় যে আর ডাক্তার দেখানোর প্রয়োজন নাই, মারা গেলে এমনি চলে যাই, এমন এক অবস্থা তৈরি হয়। তো সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিচার কার্য পরিচালনা করবেন, এর জন্য দাঁড়িয়ে থাকতে হবে 40,000 বৎসর। আর আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন 10,000 বছর লাগিয়ে। এই হলো মোট 50,000 বৎসর। কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছর হবে কিয়ামতের মাঠে আমাদের অবস্থান। কিয়ামতের ময়দানে মানুষের 3 ধরনের হবে। কিছু মানুষ হবে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর কিছু মানুষ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হিসাবই নেবেন না, তাদের ব্যাপারে কোনো বিচার কার্যই পরিচালনা করবেন না, বরং তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন।
এতদিন তো শুনে আসছি যে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জাহান্নামও আছে। যারা কাফের বেঈমান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম দান করবে। আরেক শ্রেণীর মানুষ হবে যাদের হিসাব কার্য পরিচালনা করা হবে, এই তাদের হিসাব নিতেই লাগবে 10,000 বছর। এই 10,000 বছরের এই যে অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন মোট এই যে 50,000 বছর আমাদেরকে কিয়ামতের ময়দানে অবস্থান করতে হবে। ওই যে বললাম হাসপাতালে বা বিভিন্ন জায়গা যদি সিরিয়াল দেই, তো সিরিয়ালের মধ্যে যদি রৌদ্র থাকে সেখানে আমরা দেখি আশপাশে কোনো একটু ছায়া দেখা যায় কিনা। সামান্য পরিমাণ যদি একটা গাছ থাকে, ওই গাছের ছায়ায় গিয়ে সবাই দাঁড়িয়ে থাকে, বলে ভাই আমার সিরিয়ালটা এখানে, আমি একটু বিশ্রাম নেই বা আমি একটু ছায়ার মধ্যে থাকি, আবার একটু পরে আসবো, আপনি বিশ্রাম নিন। এই সামান্য একটু ছায়া খুঁজে। তো কিয়ামতের ময়দানেও এমন অবস্থা হবে যে উপরে সূর্য, নিচে নদী সাগর, ঘামের সাগর হবে, আরও কঠিন মুহূর্ত হবে। প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করানো হবে, দাঁড়িয়ে থাকবে সকলেই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, তাহলে কি কেমন হবে বিষয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। প্রত্যেকে তো নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে, অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে কোথায়? তাহলে এই যে এমন অবস্থা হবে, বিভীষিকাময় অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হবে, দুনিয়ার মধ্যে সামান্য একটু ছায়া খোঁজে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বান্দাদের মধ্য থেকেও এই এত পরিমাণ এত কাছে সূর্য থাকলেও আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর স্পেশাল বান্দাদেরকে আল্লাহ নিজ আরশের ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। এই 7 শ্রেণীর মানুষ কারা? আজকের আলোচনার বিষয়বস্তু হলো তারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের একজন সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা হাদিস বর্ণনা করেছেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামের তুলনায় সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন এই হযরতে আবু হুরায়রা। অন্যান্য সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করেছেন, বিবাহ শাদী করেছেন, অনেক দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততার মধ্যে লিপ্ত ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা ছিল, তিনি বলেন, আমি যদি সামান্য পরিমাণ কিছু খাবার পেতাম, এই সামান্য পরিমাণ খাবার পেলেই আমার জন্য যথেষ্ট হতো। দুনিয়ার কোনো পেরেশানি আমাকে লিপ্ত করতে পারতো না, দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে আসতো না। আমি সুযোগ পেলেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতাম। মাঝে মাঝে এমন হয়েছে খাবারের যন্ত্রণায় ছটফট করেছি, সাহাবায়ে কেরাম মনে করেছে আমি মৃগী রোগী, খাবারের যন্ত্রণায় ছটফট করেছি। অন্যান্য সাহাবায়ে কেরাম চামড়ার জোতা আমার নাকে শুয়েছে। এমন মারাত্মক অবস্থা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরবানি করার কারণে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামের তুলনায় সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5273 মতান্তরে 75 70 এই 5500 হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী এত হাদিস বর্ণনা করতে পারে নাই। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় যে সমস্ত স্ত্রীরা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই পরিমাণ হাদিস বর্ণনা করতে পারেন নাই। এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। এমন মানুষ হলো 7 শ্রেণীর। কয় শ্রেণীর? মনোযোগ, এটা কিন্তু ক্লাসরুম। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর কারা? আল ইমামুল আদিল। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ সমাজপতি, যারা ইনসাফের সহিত রাষ্ট্র পরিচালনা করে, ইনসাফের সহিত সমাজকে পরিচালনা করে, ইনসাফের সহিত যারা নিজেদের দেশকে পরিচালনা করে, এমনকি ইনসাফের সহিত নিজের ব্যক্তিত্বকে পরিচালনা করে, ইনসাফের সহিত নিজের পরিবারকে, নিজের বিবিকে, নিজের সন্তানকে পরিচালনা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এই 7 শ্রেণীর মানুষকে, 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর যারা, তারা হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। এবার ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বলে? হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল আদিলু আন্নাহু আল্লাযী ইয়াত্তাবিউ আমরাল্লাহি বিওয়াদ'i কুল্লি শাইইন ফি মাওযা'iহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোনো দায়িত্ব দান করেছেন, কোনো জিম্মাদারি দান করেছেন, এই জিম্মাদারি দায়িত্ব পালন করার ক্ষেত্রে ওই বান্দা কোনো ধরনের বাড়াবাড়ি করে না, ছাড়াছাড়ি করে না, বরং তার দায়িত্বকে নিখুঁতভাবে আমানতদারিতার সহিত পালন করে, এমন বান্দাকেই বলা হয় আল ইমামুল আদিল। সুতরাং বোঝা গেল মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা অনুযায়ী শুধু ইমামুল আদিল মানে হলো দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, দেশের বড় নেতা, তাই নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই কোনো ধরনের দায়িত্ব অর্পণ করেছেন, ওই দায়িত্ব যদি বান্দা সময় মতো, ঠিক মতো, আমানতদারিতার সহিত আদায় করে, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। তাহলে বোঝা গেল 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। তো ন্যায়পরায়ণ বাদশাহ মানি ন্যায়পরায়ণ শাসক বলতে শুধু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান তাই নয়, বরং আমি আমার ব্যাপারেও, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই অঙ্গ প্রত্যঙ্গের মালিক বানিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারি অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী অঙ্গগুলোকে আমি নেকের কাজে ব্যয় করি, আমানতদারিতার সহিত অঙ্গগুলোকে আমি কাজে লাগাই, তাহলেও আমি ওই আল ইমামুল আদিলের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে ব্যক্তি ক্ষেত্রেও আমার এই অবস্থান। এরপরে পারিবারিক সূত্রে, পরিবার চালানোর ক্ষেত্রে যদি আমি আমার ইনসাফ কায়েম করতে পারি, আমার 4-5 জন সন্তান, এই 4-5 জন সন্তানের ক্ষেত্রে যদি আমি ইনসাফ কায়েম করতে পারি, তাহলেও আমি আল ইমামুল আদিলের অন্তর্ভুক্ত হয়ে যাব। অনেক সময় এমন দেখা যায় যে সন্তান, কন্যা সন্তান যদি হয় তাহলে বাবা মা রাগ হয়, বাবা মার খারাপ লাগে, অসন্তুষ্ট হয়। ছেলে সন্তান হলে তাকে ওই যে খাবার দেওয়ার ক্ষেত্রে বাসের বড় মাথাটা, বাবা তুমি খাও, তোমার পড়াশোনা করার দরকার আছে, তোমার জ্ঞান বুদ্ধি বেশি হওয়ার দরকার আছে, আর ও তো জামাইয়ের বাড়িতে চলে যাবে, ও সামনে খেতে পারবে। এরকমভাবে সংসারের যখন মেয়েদেরকে বিবাহ দিয়ে দেয়, বিবাহ দেওয়ার পরে ছেলে সন্তান যখন বড় হয়ে যায়, সম্পদ যখন বন্টন করা হয়, তো মেয়েদের ক্ষেত্রে বলা হয়, মা তোমার জন্য বাবার অনেক দোয়া আছে, আল্লাহ তোমারে বড় করুক। এই দোয়া দিয়া দেয়, আর সন্তানদেরকে সমস্ত সম্পত্তি বন্টন করে দেয়। তাহলে এক্ষেত্রে আমি ইনসাফ কায়েম করতে পারলাম না, তাহলে আমি আরশের নিচে ছায়া পাবো তো দূরের কথা, বিনা হিসেবে জাহান্নামেও যেতে হবে। এরপরে শুধু তাই নয়, আমি ভাই হিসেবে বোনের দায়িত্ব আমার উপরে,
আপনি 9-6 করে বোনকে সামান্য কিছু টাকা বুঝ দিয়ে পুরা সম্পত্তি তার থেকে বুঝে নিলেন, তাহলে এই ক্ষেত্রে আপনি ধোঁকাবাজি করলেন, এই ক্ষেত্রে আপনি ইনসাফ কায়েম করতে পারলেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর আরশের নিচে যে ছায়া পাওয়ার যে সুযোগ তো দূরের কথা, জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকতে হবে। এজন্য আল ইমামুল আদিল বলতে শুধুমাত্র যে আমি সমাজপতি, রাষ্ট্রপতি, যে প্রধানমন্ত্রী, যে সমাজের শাসক, যে সেই এইটার অন্তর্ভুক্ত না, বরং প্রত্যেকজন জিম্মাদার যে হবে তার দায়িত্বই হলো এটা, সে তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি ইনসাফ, আমানতদারিতা রক্ষা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিবেন। তাহলে এরকম নিজের থেকে, নিজের পরিবার থেকে, নিজের সমাজ, আমি একজন সাধারণ সমাজপতি, সমাজের মানুষ আমাকে নেতা মনে করে বা আমাকে দেন দরবার করতে নিয়ে যায়, এবার আমি এক পক্ষ থেকে টাকা খেলাম, আগে মামলা মোকদ্দমা সব ডিসমিস করে এরপরে সামান্য একটা পুতুল সাজিয়ে আমি আমার বিচার কার্য পরিচালনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাব। এরকমভাবে চেয়ারম্যান, মেম্বার যারা হয়, এরপরে এমপি, মন্ত্রী, সমাজপতি, রাষ্ট্রপতি, সবার ক্ষেত্রে একই হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল আদিলের দায়িত্ব কি সেটা কোরআনের মধ্যে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে ইমাম বানাবো, যাদেরকে সমাজের দায়িত্ব দেব, যাদেরকে দেশের দায়িত্ব দেব, তাদের দায়িত্ব হলো, তাদের কাজ হলো 4টা। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দান করি, যাদেরকে সমাজ পরিচালনার দায়িত্ব দান করি, তাদের 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। সমাজের মানুষেরা যাতে করে নামাজ আদায় করে, রাষ্ট্রের মানুষগুলো যাতে করে নামাজ আদায় করে সেই ব্যবস্থা করা 1 নম্বর দায়িত্ব। ওয়া আতাউয যাকাহ, যাকাত দান করবে, সমাজের মানুষগুলো যাতে করে যাকাত আদায় করে সেই ব্যবস্থা করা। আবার নিজের যদি যাকাত আসে সেই যাকাত দান করা। তাহলে 2 নম্বর দায়িত্ব হলো সমাজের নেতা যারা হবে, সমাজের রাষ্ট্রের নেতা যারা হবে, রাষ্ট্রপতি যারা হবে, রাষ্ট্রের শাসক যারা হবে, তাদের 2 নম্বর দায়িত্ব হলো আতাউয যাকাহ, যাকাত আদায় করবে, মানুষের সম্পদগুলোকে মানুষ থেকে নিয়ে গরিবদের কাছে আদায় করে দেবে, অথচ এরাই এটার লুণ্ঠনটা বেশি করে। 3 নম্বর হলো আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ, 3 নম্বর দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ, ভালো কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর দায়িত্ব অন্যায় থেকে সমাজকে বিরত রাখবে, অন্যায় থেকে রাষ্ট্রকে বিরত রাখবে, অন্যায় থেকে নিজেকে বিরত রাখবে, অন্যায় থেকে সমাজকে, অন্যায় থেকে নিজের পরিবার পরিজনকে, অন্যায় থেকে নিজের স্ত্রীকে, অন্যায় থেকে নিজের সন্তান সন্ততিকে হেফাজতে রাখবে, বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকেই আমি দায়িত্ব দান করি তাদের দায়িত্ব, তাদের জিম্মাদারির প্রধান এই জিম্মাদারির মধ্যে হলো এই 4টা দায়িত্ব। যারা এই দায়িত্ব পালন করতে পারবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাষ্ট্রপতি, সমাজপতি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দান করেছে, এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা ইনসাফ কায়েম করে, তারা আমানতদারিতা রক্ষা করে, মানুষের সাথে খেয়ানত করে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাথে খেয়ানত করে না, যারা রবের সাথে খেয়ানত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ন্যায়পরায়ণ ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন, ওই বিচার কার্য পরিচালনা করার যে চেয়ার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদেল ইনসাফগার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের ডান পাশে তাদেরকে রাখবেন।
শুধু তাদেরকে রাখবেন তাই নয়, বরং তাদেরকে চেয়ার দিবেন। চেয়ার দিবেন কেমন চেয়ার হবে? আলা মানাবির মিন নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূরের মিম্বরের উপরে আসীন করবেন। তারা মিম্বরের নূরের মিম্বরের মধ্যে তারা বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কেন পাবে? কারণ হলো আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। কারণ এই সমস্ত বান্দা যারা নিজেদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করার ক্ষেত্রে, নিজেদের পরিবার পরিজনের দায়িত্ব বিধান পালন করার ক্ষেত্রে, ওয়া মা ওয়ালু, এবং তাদের অধীনস্থ যারা তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা আমানতদারিতা রক্ষা করেছে, ইনসাফ রক্ষা করেছে। এই ইনসাফ আমানতদারিতা রক্ষা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই পুরস্কার দান করব। তাহলে সংক্ষেপে, সময় যেহেতু আরো 6 প্রকার আছে, 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। তো ন্যায়পরায়ণ বাদশাহ বলতে শুধু ন্যায়পরায়ণ শাসক নয়, বরং ন্যায়পরায়ণ প্রত্যেকটা জিম্মাদার। তাহলে হিসাব করলে আমাদের এখানে প্রত্যেকেই এক এক ক্ষেত্রে এক একজন জিম্মাদার। তাহলে আমি যদি আমার জিম্মাদারি রক্ষা করি তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আরশের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দাদেরকে আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে 2 নাম্বার হলো যুবক। নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। মানুষ দুনিয়া যখন থাকে তার 5টা অবস্থান থাকে, তার শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল, এরপরে হলো যৌবনকাল, এরপরে হলো পৌরত্ব, পৌরকাল, এরপরে হলো তার বৃদ্ধকাল। এই 5টা তার অবস্থার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মাঝামাঝি সময় 20 থেকে নিয়ে 40 বছরের এই মুহূর্তটা, এটা হলো যৌবনকাল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, এবং এই সময়ের সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এজন্য এই সময়টাকে, এই যৌবনকালটাকে, সময়টাকে কাজে লাগানো, সময়টাকে হেফাজত করা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনার সাথে, বেলেল্লাপনার মধ্যে এই সময়টাকে নষ্ট না করা। কারণ এটাও আমার রবের পক্ষ থেকে আমার উপরে একটা জিম্মাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আমাকে গনিমত হিসেবে দান করেছেন। সুতরাং এই গনিমত রক্ষা করা আমার দায়িত্ব। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ও আমার উম্মতেরা, তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে তুমি তোমার বৃদ্ধকালের আগে কাজে লাগাও। বৃদ্ধকাল যদি চলে আসে, ইবাদত বন্দেগী করতে চাইবা, হাজারো চেষ্টা করবা, সুযোগ পাবা না। কিন্তু জওয়ানকালে 1 মিনিটের ইবাদত বুড়োকালে 1 ঘন্টার ইবাদতের সমান হবে না। কারণ তুমি যৌবনকালে যেই সময় পাও, যৌবনকালে তোমার যেই শক্তি থাকে, এই শক্তি বুড়াকালে, বৃদ্ধকালে তুমি পাইবা না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে, বুড়া হওয়ার আগে তুমি তোমার যৌবনকালটাকে কাজে লাগাও। এই যৌবনকালটাকে যদি কাজে না লাগাও তাহলে খারাপই কি আছে, তাহলে এর শাস্তি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সামনে থেকে 1 কদম পিছপা হওয়ার, 1 কদম সামনে বাড়ার সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না তাকে 5টা জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, বান্দা তার জীবনটাকে, পুরা জীবনটাকে কোন কাজে লাগিয়েছে, কোথায় কাজে লাগিয়েছে, 1 নাম্বার জিজ্ঞাসা। 2 নাম্বার হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, বান্দা স্পেশালি সারা জীবনের মধ্যে তার যৌবনকালটাকে কোথায় কাজে লাগিয়েছে।
কোথায় নষ্ট করেছে, এই সম্পর্কে প্রশ্ন করা ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা এক কদম নড়াচড়া করার সুযোগ পাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদত, যৌবনকালের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াজাবু মিনাশ শাবাবি লাইসাত লাহু সাফওয়া। আল্লাহর রাসূল সাবওয়া লাইসাত লাহু সাবওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে প্রতিদান দান করবেন, সওয়াব দান করবেন। কোন যুবক? লাইসাত লাহু সাবওয়া, যেই যুবকের ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে যুবক ওই তার যৌবনকালটাকে ইবাদত বন্দেগীর মধ্যে কাজে লাগায়, যৌবনকালটাকে সে বিভিন্ন বেহায়াপনার মধ্যে কাজে লাগায় না, অন্যায় অশ্লীলতার মধ্যে কাজে লাগায় না, মাদকের পিছনে কাজে লাগায় না, জুয়ার পিছনে কাজে লাগায় না। এই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি মহাব্বত করেন। তাহলে কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন 3 নাম্বার বান্দা যারা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই বান্দার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে সব সময় বান্দার অন্তর লেগে থাকে। এর মানে হলো যে মসজিদের সাথে একটা রশি লাগাইবেন আর নিজের হাতে একটা রশি লাগাইবেন, এমন না। খুব সহজ বিষয় যে বান্দার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে। এর উদ্দেশ্য কি? যে বান্দা নামাজ পড়তে আসছে, নামাজ পড়া শেষ, সে তার জীবিকার জন্য চলে যাবে, হ্যাঁ যাক সমস্যা নাই, ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, সব কিছু করবে, কিন্তু আবার নামাজের সময় হয়ে গেছে, আবার আজান দিছে, বা সে সব সময় ঘড়ির দিকে তাকাইতেছে, দেখতেছে নামাজের সময় হয়ে গেল কিনা, নামাজের আজান দিলে তো আবার মসজিদে যেতে হবে। এই যে তার একটা মসজিদের প্রতি একটা টান, এই যে একটা মায়া, এতটুকুই যথেষ্ট। এতটুকুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, বান্দার যদি তার অন্তরটা যদি মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। তাহলে নামাজের জন্য মসজিদে আসি, কে কত পরে আসবে আর কত আগে যাবে এই প্রতিযোগিতা সবার হয়। আর এখন তো এমন অবস্থা হয় যে আগের থেকে মুসল্লির সংখ্যা অনেক কমে গেছে। তাহলে আমার সম্পর্কটা কার সাথে হইতেছে? তা আমি যে মসজিদের সাথে আমার সম্পৃক্ততা নাই, আমি নামাজি, নামাজ পড়ি ঠিক, হয়তো আমি ঘরে নামাজ পড়ি, কিন্তু আমি মসজিদে এসে নামাজ আদায় করি না, তাহলে ওই যে এত বড় ফায়দা, এত বড় সওয়াব, এত বড় ফজিলতের বিষয় থেকে আমি গাফেল হয়ে গেলাম, এত বড় ফজিলতের বিষয় থেকে আমি উদাসীন হয়ে গেলাম। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের সাথে সম্পৃক্ত না থাকার কারণে আমাকে অন্য কোনো কারণে আমাকে জাহান্নামে ফেলে দিতে পারে। এজন্য 3 নম্বর হলো যে সমস্ত বান্দাদের অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর ওই সমস্ত বান্দা যারা একজন আরেকজনকে মহাব্বত করে একমাত্র আল্লাহ তাআলার জন্য, একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে নিন্দা করে, একজন আরেকজনকে অপছন্দ করে, সেটাও আল্লাহ তাআলার জন্য। তাহলে ভালোবাসা হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি কাউকে মহাব্বত করি, কাউকে ভালোবাসি, কারোর প্রতি আমি আমার মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাই, এটা হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তার পিছে চললে, তার সাথে চললে কিছু মাল কামানো যাবে, তার সাথে চললে কিছু নেতৃত্ব পাওয়া যাবে, তার সাথে চললে কিছু আমার দুনিয়াবি কিছু ফায়দা অর্জন হবে, এই জন্য তাকে মহাব্বত করি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পেতে হলে আমাকে কাজ করতে হবে, অমুককে আমি ভালোবাসি, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য।
অমুককে ভালোবাসি না, তাকে অপছন্দ করি, সেটাও আল্লাহ তাআলার জন্য। কারণ তাকে মহব্বত করি না, সে আল্লাহ তাআলার বিধানের প্রতি গুরুত্ব আরোপ করে না, আল্লাহ তাআলার বিধানকে সে অমান্য করে, এই জন্য তাকে আমার ভালো লাগে না। তো এটাও, এই মহব্বত, এটাও অপছন্দ হওয়াটা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই বান্দা যারা একজন আরেকজনকে মহব্বত করে, শুধু পুরুষের ক্ষেত্রে নয়, নারীদের ক্ষেত্রে হোক, নিজের সন্তানকে ভালোবাসার ক্ষেত্রে হোক, নিজের বাবাকে, নিজের মাকে, নিজের সমস্ত আত্মীয় স্বজনকে ভালোবাসার ক্ষেত্রে একমাত্র আমার লক্ষ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হলো আমার বড় অর্জন। সুতরাং কারো যদি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। কয়টা গেল? 4টা। 5 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, 5 নাম্বার হলো রাজুলুন দাআতহু ইমরাআতুন, কোন বান্দাকে, কোন পুরুষকে একজন নারী তাকে আহ্বান করেছে। কয় কিসের দিকে আহ্বান করেছে? ইলাল ফাহিশা, অন্যায়ের দিকে, তাকে কুকাজের দিকে আহ্বান করেছে। ওই মহিলাটা কেমন? যাতু হাসাবিন ওয়া জামাল, ওই মহিলার অনেক ধন সম্পত্তি আছে, ওই মহিলার অনেক নাম দাম আছে, ওই মহিলার অনেক সুনাম আছে, ওই মহিলার অনেক পাওয়ার আছে। এমন একজন নারী আমাকে ডাকছে, তো আমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেলাম নাকি? তো এরা আরশের নিচে ছায়া পাবে না। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল, উচ্চ বংশীয়, সুন্দর এবং উচ্চ নামের কোনো মহিলা যদি কোনো পুরুষকে আহ্বান করে অন্যায়ের দিকে, জিনার দিকে, অশ্লীলতার দিকে, পরকীয়ার দিকে, পাপাচারের দিকে, এই পুরুষটাকে যখন আহ্বান করলো, পুরুষটা বলল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াওকে আমি ভয় করি। সুতরাং তুমি আমাকে অন্যায়ের দিকে ডাকতেছ, তোমার অন্যায়ের কাজের দিকে আমার সাড়া দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং শুধু কোনো মহিলা ডাক দিল তাই নয়, বরং কোনো পুরুষ যদি কোনো নারীকেও এরকম অন্যায়ের দিকে, অশ্লীলতার দিকে, পাপাচারের দিকে, জিনার দিকে, ব্যভিচারের দিকে, পরকীয়ার দিকে, এরকম অন্যায় অশ্লীলতার দিকে যদি আহ্বান করে, আর মহিলাও যদি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ রব্বুল আলামিনের পাকড়াওকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে কোনো অন্যায়, কোনো পুরুষের অন্যায় থেকে বেঁচে থাকে, কোনো পুরুষ যদি কোনো নারীর অন্যায় দাগ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকেও আরশের নিচে ছায়া দিবেন। তাহলে এখানে মূল পয়েন্ট হলো ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এজন্য আল্লাহর ভয় এটা হলো খুব বড় জিনিস। আল্লাহর ভয় থাকলে আমার দ্বারা কোনো অন্যায় হওয়ার সুযোগ থাকবে না। অন্যায় হলেও আমি তৎক্ষণাৎ বা পরবর্তীতে আবার আমার দ্বারা তওবা হয়ে যাবে। এজন্য আমাদের মুমিনের প্রধান হাতিয়ার হবে আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমার দ্বারা অন্যায় হওয়ার সুযোগ কমই যাবে। এরপরে 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন যেই বান্দা তাসাদ্দাকা, সদকা করেছে। আখফা, সদকা করার সময় বান্দা নিজের গোপন এই সদকাটাকে গোপন করেছে। কেমন গোপন? আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, নিজের ডান হাতে দান করেছে, বাম হাত দেখে নাই, বাম হাত জানে নাই। অর্থাৎ অত্যন্ত গোপনীয়তার সহিত, ইখলাসের সহিত দান করে। যে সমস্ত বান্দারা গোপনীয়তার সহিত, ইখলাসের সহিত দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। এই হাদিসের অর্থ এটা নয় যে ডান হাতে দান করলাম, বাম হাত দেখে নাই, এই জন্য ডান হাতে দান করতেছি, বাম হাতটাকে পকেটে ঢুকায় রাখলাম। না, এর দ্বারা উদ্দেশ্য হলো অত্যন্ত গোপনীয়তার সহিত, লৌকিকতা মুক্ত,
রিয়া মুক্ত, মানুষকে দেখানোর জন্য নয়, বরং গোপনে দান করলাম। এই গোপনে দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরশের নিচে ছায়া দিবেন। এবার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ওই যে প্রত্যেক সপ্তাহে তাহলে এই যে কালেকশন করা হয় আমাদেরকে সরাসরি দেওয়ার জন্য বলা হয়, তাহলে তো প্রকাশ্যে দান করলে হয়তো বা আরশের নিচে ছায়া পাবো না। না না, উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আমি বান্দা হিসেবে যে দানটাকে সরাসরি মানুষকে দেখায়া দান করি, এটার মধ্যে, এই দানের মধ্যে যদি আমার লৌকিকতা না থাকে, পরিপূর্ণ ইখলাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, তাহলে আমার এই প্রকাশ্য দানের মাধ্যমে, প্রকাশ্য দান করার মাধ্যমে আমাকে দেখে অন্য আরেকজন বান্দা উদ্বুদ্ধ হলো, তাহলে ওই বান্দা যে আমাকে দেখার কারণে সে দান করলো, তাহলে বোঝা গেল এখানে প্রকাশ্যে দান করার সওয়াব বেশি। তবে ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তবে মূল কথা হলো সমস্ত আমল এই দানের মধ্যে, দানটাকে যদি গোপনে দান করা হয় তাহলে সওয়াবটা একটু বেশিই হবে। তাহলে 19-20 গোপনে দান করা, এটার পাওয়ার বেশি। হ্যাঁ, এরপরে যদি কোনো সময় প্রকাশ্যে দান চাওয়া হয় তাহলে ওই সময় প্রকাশ্যে দিলে সেটারও সওয়াব হবে, কারণ আমার দ্বারা অন্য কেউ উদ্বুদ্ধ হলো, তাহলে অন্য কেউ আমাকে দেখে দিয়েছে, তার সওয়াবও আমি পাবো। তাহলে 6 নম্বর হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, এমনভাবে দান করলাম যে গোপনীয়তার সহিত, ইখলাস নিয়া, রিয়া মুক্ত, মানুষকে লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর ভয় নিয়ে আমি দান করলাম। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ। 7 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাকে আরশের নিচে ছায়া দিবেন যেই বান্দা যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, গোপনে নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে গোপনে গোপনে নির্জনে যখন ডাকে, গোপনে যখন আল্লাহ তাআলার সাথে কথা বলে, গোপনে যখন আল্লাহ পাকের নাম নেয়, যখন আল্লাহ আল্লাহ বলে, ওই বান্দার গোপনীয়তার ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, এই জিকিরের ক্ষেত্রে যখন সে গোপনীয়তা অবলম্বন করে, গোপনীয়তা অবলম্বন করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার এমন অবস্থা হয়, ফাফাদাত আইনা, আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, জিকির করে, নির্জনে করে, এই জিকির, ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ সব কিছু করার ক্ষেত্রে ফাদাত আইনা, তার চক্ষু থেকে সামান্য পরিমাণও যদি কি হয়, অশ্রু বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে আরশের নিচে ছায়া দিবে। তাহলে 7 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ। 7-এর মধ্যে 3টা বিষয় আছে। রাজুলুন, এমন ব্যক্তি, যাকারাল্লাহ, 1 নম্বর জিকির করবে, অর্থাৎ জিকির দ্বারা শুধু আল্লাহ আল্লাহ জিকির নয়, বরং ইবাদত বন্দেগী সব কিছু, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল সব কিছুই আল্লাহ তাআলার জিকির। তাহলে জিকির 1 নম্বর হলো জিকির, যাকারাল্লাহ খালিয়ান, তবে এই জিকিরটা হবে নির্জনে, অর্থাৎ অন্য সময় নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করে মানুষ তো দেখে, এটা আমার লোক দেখানো হতে পারে, তাহলে আমার স্পেশালি কিছু আমল এমন হবে যে আল্লাহই দেখছে, আমার স্ত্রীও দেখে নাই, এমন নির্জনতা অবলম্বন করলাম। তাহলে 2 নম্বর হলো নির্জনতা অবলম্বন করলাম। আর নির্জনে যখন আমি আল্লাহকে দেখানোর জন্যই করব, তো 3 নম্বর আমার আরেকটা বিষয় অটোমেটিকলি হবে, ফাফাদাত আইনা, আমার চোখ থেকে অশ্রু বেয়ে বেয়ে পড়বে, কারণ আমি আল্লাহর জন্যই নামাজ পড়তেছি, আল্লাহকে দেখাইতেছি, আমার সন্তানও দেখে না, আমার বিবিও দেখে না। তাহলে নির্জনতা যখন অবলম্বন করব, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা বেশি থাকবে, আল্লাহর কাছে আমার প্রার্থনাটা ক্ষেত্রে কায় মনোবাক্য হবে। এই জন্য 7 নম্বর শ্রেণী যারা, তাদের মধ্যে এই 3টা গুণের মধ্যে যে 1 নম্বর এই শ্রেণী যারা হবে, তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর যেই কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত করে আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ